চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব চলছে। পদ্মা নদী রক্ষাবাঁধ ঘেঁষে তোলা হচ্ছে মাটি, এমনকি বসতবাড়ির নিচ থেকেও প্রকাশ্যে বালু তুলছে প্রভাবশালী মহল। এতে ভাঙনের হুমকিতে পড়েছে বাঁধ, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজার হাজার বিঘা ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিরা অবৈধ বালু ও মাটি উত্তোলনে জড়িত। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে প্রতি বর্ষায় ভয়াবহ রূপ নেয় পদ্মা। নদী ভাঙনে বিলীন হয় ফসলি জমি ও বসতবাড়ি। নদীতে পানি বাড়লেই আতঙ্ক বাড়ে পদ্মা পাড়ের বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় ভাঙন রোধে কয়েক বছর আগে দেয়া হয়েছে ৮টি রক্ষাবাঁধ। এসব বাঁধের নিচ থেকেই অবাধে চলছে মাটি উত্তোলন। বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে নদী পাড়। ঝুঁকিতে রয়েছে পদ্মার তীর রক্ষাবাঁধ। পদ্মা ছাড়াও মহানন্দা নদীর একাধিক স্থানে চলছে অবৈধ বালু মাটি উত্তোলন। এতে নদীর পাড় ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকার আমাদের এই যে কোটি কোটি টাকা খরচ করে আমাদের একটা বাঁধ দিয়ে দিল, তাহলে আমাদের খেত যদি না হয়, ফসল না হয়, আমাদের মাঠ না থাকে, তাহলে আমরা কোথায় আশ্রয় নেব? 1 বিঘার দাম 2 লাখ টাকা পাবে না, দলিল বিক্রি করলো, কিন্তু মাটি বিক্রি করে 2 লাখ টাকা পেয়ে নিয়েছে। এতগুলো কাজ, এত টাকা ব্যয়, তারপরে তো এগুলা মানুষ মানছে না। অবৈধভাবে মাটি ও বালু তোলায় বাধা দিতে গেলে স্থানীয়দের বিরুদ্ধে মামলা হামলা চালায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসনকে ম্যানেজ করেই বালু মাটি উত্তোলন চলছে বলে দাবি স্থানীয়দের। মাটিগুলা কাটার পরে তো আমাদের ভূমি নষ্ট হচ্ছে, আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে। সরকার লোক আসছে, আইসে 10 টাকা খাচ্ছে, খেয়ে আবার ফিরে যাচ্ছে, আবার রাতে রাতে কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। পদ্মা ও মহানন্দা নদীতে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায়সারা আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। দুই একটা খবর পেয়েছি, সে ব্যাপারে আমাদের কাজ চলছে। খুব শীঘ্রই সম্ভবত অবৈধভাবে যেগুলো বালু উত্তোলনের কাজ চলছে সেগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজেও যাচ্ছেন, আমরা খবর পেলেও যাই, এমনিতেও ওখানে আমাদের ভূমি অফিসের লোকজন তৎপর আছে। 2023 সালের 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় অবৈধভাবে বালুমাটি কাটাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে চন্দ্রনারায়ণপুর গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া নিহত হন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।